قال النبي صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا ألف أحد الله لا شريك خالق الله نور محمد حبيب الله আমার মুর্শিদ মৌলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রীতি ও মূল্যনিধি প্রেম জানে না মূর্খ জন প্রেম জানে মোর ওলি আল্লাহ প্রেম নিধি গৌসে ধন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত মুআজ্জিজ মোহতারাম সম্মানিত মুরিব্বিন আযম দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা আমি আমার সকল দাড়িপাকা মুরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনী মাইকের শ্রবণরত প্রত্যেকটা বিল্ডিংয়ের যারা আমার এই আওয়াজ শুনছেন সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবা আমার সাথে কি আপনাদের সাথে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নাকি? নিশ্চয় দ্বন্দ্ব আছে। আপনারা আমি সালাম দিচ্ছি মহব্বত করে, আপনারা পিছনের ভাইয়ের একদম চুপচাপ, এটা তো হলো না। প্রমাণ করেন আমার আপনার সাথে মহব্বত আছে, এটা প্রমাণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোঝা গেল আমার সাথে আপনাদের সাথে কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আল্লাহর ওলিগণ শুয়ে আছেন সকল ওলি আল্লাহদের নজর আজকের উরুস মুবারকে, বলি আলহামদুলিল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনাদের ঈমান আছে, ইয়াকিন আছে? যদি মুমিন হন অবশ্যই আপনারা এটা বিশ্বাস করবেন, ঠিক কি না? কেননা ওলি আল্লাহরা এক জায়গার মধ্যে স্থির থাকে না, সমগ্র পৃথিবী সায়রে ইল্লা সায়রে মাল্লা সায়রে ফিল্লা সমগ্র পৃথিবীর মধ্যে ভ্রমণ করে, বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সমগ্র পৃথিবী মুসলমানের মধ্যে সমীকরণ হচ্ছে। একটি দল তাওহীদের পক্ষে, আরেকটি দল রিসালতের বিপক্ষে। আপনারা আমার সাথে কথা বলবেন, ঠিক কি না? যদি আপনারা কথা না বললেন মনে করবো আপনাদেরকে বোবা শয়তান ধরছে, ঠিক কি না? একটি তাওহীদের দল, একটি দল তাওহীদকে বিশ্বাস করে, আরেকটি দল রিসালতকে অবিশ্বাস করে, ঠিক কি না? একটি দল আল্লাহকে মানে, আরেকটি দল বেলায়েতকে অবিশ্বাস করে, ঠিক কি না? এই ঈমান আপনাদের আছে কি না, নাকি নাই?
ইসলাম দুভাগে বিভক্ত। কয় ভাগে? একটি এজিদিয়ত, আরেকটি হচ্ছে হুসাইনিয়ত, ঠিক কি না? একটি এজিদি ইসলাম, আরেকটি হচ্ছে হুসাইনি ইসলাম। হুসাইনি ইসলাম আর এজিদি ইসলামের মধ্যে কি পার্থক্য আছে নাকি নাই? পিছনের বাইরা বলেন আছে কি নাই? আছে কি নাই? আছে। আমরা যারা আছে বলছি, আমরা সবাই হুসাইনি ইসলাম, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা পাক পাঞ্জাতন মানি কি মানি না? মৌলা আলীকে মানি কি মানি না? মৌলা ইমাম হুসাইনকে মানি কি মানি না? মৌলা ইমাম হাসানকে মানি কি মানি না? মা ফাতেমাকে মানি কি মানি না? অবশ্যই আমরা যারা মানি, আমরা বুকের পাটা শক্ত আছে, আমরা বলতে পারবো আমরাই হচ্ছে আহলে বায়াতের অনুসারী, ঠিক কি না? প্যারা হাজিরিন, আজকের পৃথিবীর মধ্যে টুপি, মুসলমানের মধ্যে টুপির মধ্যে গিরগিটি মার্কা, দাড়ির মধ্যে গিরগিটি মার্কা, পাগড়ির মধ্যে গিরগিটি মার্কা ঢুকে গেছে, ঠিক কি না? যখন মুশরিকুল দরবারে আসি, তখন মুশরিকুল দরবারের টুপি পরে আসি, ঠিক কি না? যখন নবী বিরোধী, ওলি বিরোধীর সমাবেশে যাই, তখন আমরা ওই তাদের টুপি পরে আবার তাদের কাছে যাই, ঠিক কি না? এই জাতীয় মুনাফিক আছে কি নাই? আমাদেরকে মুনাফিক চিনতে হবে কি হবে না? অবশ্যই মুনাফিক চিনে আমাদেরকে কদম দিতে হবে, ঠিক কি না? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক। বিশ্বের মুমিন মুসলমান যারা, তারা সব সময় তাদের আকাইদ, তাদের পীর মুর্শিদের সোহবত আলোকে তারা সব সময় একতাবদ্ধ থাকবে, ঠিক কি না? তোর মধ্যে এখানে কথা আছে, একতাবদ্ধ থাকতে গিয়ে সেখানে যদি ঈমান নষ্ট হয়, সেই সতর্ক, সেই হুঁশ আমাদের থাকতে হবে কি নাই? হবে না? প্যারা হাজিরিন, সমগ্র বিশ্ব সমীকরণ হচ্ছে এক হুসাইনের পক্ষে আর এক হুসাইনের বিপক্ষে। এখন এর মধ্যে আমরা কিভাবে নিজেকে হেফাজত করব? এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো, বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাক, এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। তোমরা কি হইও না? বিচ্ছিন্ন হইও না। আজ সমগ্র বিশ্বের মুসলমান বিচ্ছিন্ন, ঠিক কি না? মুসলমান যদি একতাবদ্ধ থাকতো, তাহলে মুসলমানদের উপর কোনো বিধর্মী হামলা করতে পারত। আজকে আমাদের মুসলমানের মধ্যে একতা নাই, আমাদের মুসলমানের মধ্যে ভালোবাসা নাই, আমাদের মুসলমানের মধ্যে সৌহার্দ্যতা নাই। সহমর্মিতা না থাকার কারণে মুসলমান অপমানিত, লাঞ্ছিত এবং মুসলমান সমাজ থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক কি না? প্যারা হাজিরিন, আপনি আপনার ঘরে দেখুন, আপনি আপনার পরিবেশকে দেখুন, সবাই কি একতাবদ্ধ আছে? নাই। কেন নাই? আমরা নিজকে চিনি না, আমরা নিজকে চিনি না, আমরা নিজকে জানি না, আমরা নিজকে বুঝি না। আরে বাবা, ওলি আল্লাহর দরবারে আসার উদ্দেশ্য কি? ওলি আল্লাহর দরবারে আসার উদ্দেশ্য হচ্ছে শয়তানকে দাফন করে, হাইওয়ানকে দাফন করে রহমানি কুওয়াত, রহমানি শক্তি নিজের মধ্যে আবিষ্কার করা, নিজের মধ্যে ডিসকভার করা, সেটাই হচ্ছে ওলি আল্লাহর দরবার, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রব আল্লাহকে চিনল, বলি সুবহানাল্লাহ। এখন আমরা পীরের দরবারে কেন আসি? দুনিয়ার জন্য, সম্পদের জন্য, ছেলে হয় না ছেলের জন্য, ঝগড়া বিবাদ লাগছে, হ্যাঁ এই জন্য, তাবিজ তোমারের জন্য আসি কি আসি না? পীরের দরবারে আসতে হবে, মুর্শিদের দরবারে আসতে হবে যা আমি দেখি না, যা আমি চিনি না, যা আমি বুঝি না তা জানার জন্য, ঠিক কি না? প্যারা হাজিরিন, স্বার্থের মধ্যে যখন আঘাত আসে,
আমরা মুরিদরাই বলি যে পীরের দরবারে আমরা যাব না। আছে না অনেক মুরিদ আছে না? না, আপনি রুহ জগতে কি স্টেটমেন্ট দিয়েছেন? আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই একই আওয়াজে বললাম কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের খোদা, ঠিক কি না? আর সেখানে আমরা বলার পর দুনিয়ার মধ্যে এসে আমরা করছি বেঈমানি, ঠিক কি না? যারা পীরের হাতে হাত ধরছে, আল্লাহর নবীর হাতে যারা আয়াত গ্রহণ করেছে, আমার আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, যারা আপনার হাতে হাত রেখেছে তারা তো আপনার হাতে হাত রাখে নাই, তারা স্বয়ং আমি আল্লাহর হাতে হাত রেখেছে, বলি সুবহানাল্লাহ। আমরা যারা পীর মুর্শিদের হাতে হাত রেখে মুরিদ হই, আমরা পীরের হাতে হাতে মুরিদ হই না, আমরা সরাসরি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে মুরিদ হই, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, ওলি আল্লাহর রাজ রহস্য আমাদেরকে বুঝতে হবে, না বুঝে লাফালাফি করে লাভ নেই, আগে বুঝতে হবে, ঠিক কি না? পেয়ারা হাজিরিন, যে কথা বললাম, প্রত্যেক আদম সন্তান আল্লাহর খলিফা। আল্লাহর কি? আল্লাহর কি? খলিফা। এখন আদম সন্তান আল্লাহর খলিফা, তাহলে খলিফা কার প্রতিনিধিত্ব করবে? আল্লাহর। কার? আল্লাহর প্রতিনিধিত্ব করবে। যে আল্লাহর প্রতিনিধিত্ব করবে তার মধ্যে কামনা, বাসনা, লোভ, হিংসা, অহংকার, জানা, বেবিচার কোনো কিছু থাকতে পারবে? থাকতে পারবে কি? আল্লাহ পবিত্র, আল্লাহর খলিফাও পবিত্র, ওই গুণ অর্জন করতে হবে, ঠিক কি না? সুতরাং আল্লাহর বান্দা আল্লাহর খলিফা তখনই হবে যখন আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর রঙে রাঙ্গায়িত, আল্লাহর আদর্শে আদর্শবান্বিত, বলি সুবহানাল্লাহ। তখন ওই খলিফার কথা হয় না, হয় কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহাবাবতুহু কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লা ইয়াবসুরু বিহি। আল্লাহর এমন এমন বান্দা রয়েছে যারা নফল ইবাদত করতে 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 আল্লাহর মেহবুব হয়ে যায়। আল্লাহ তাকে মহব্বত করে। কাকে? আল্লাহর বান্দাকে। কি জন্য? নফল ইবাদতের মাধ্যমে। কিসের ইবাদতের মাধ্যমে? নফল ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর হাত তার হাত হয়ে যায়, আল্লাহর পা তার পা হয়ে যায়, আল্লাহর চোখ তার চোখ হয়ে যায়, আল্লাহর জবান তার জবান হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এবং সে যা চাইবে আল্লাহ তাআলা তা দিতে বাধ্য হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমি মুহাব্বতে দরবারে আসছি, আমার কেউ ভাড়া করে আনে নাই। কথা কি বুঝে আসছে? ওলি আল্লাহর দরবারে আসতে হবে মুহাব্বত নিয়ে। আমি গত বছর আসছি প্রথম দিনে, আর এই বছর আসছি মোহাব্বত কইরা। কি কইরা? ভাইয়েরা, যারা মানুষকে ঠকায়, হ্যাঁ, তারা হচ্ছে কি? জালেম। তারা কি? আর যে ঠকে সে কি? মজলুম। সে কি? এই দরবার ঢাকার শহর তথা বাংলাদেশে অনেক প্রসিদ্ধ হবে, বলি সুবহানাল্লাহ। যারা ঠকে তারা জিতে। কথা কয় না, কথা কয় না। যারা ঠকে তারা জিতে, ঠিক কি না? সুতরাং আমরা ঠকে ঠকে জিতবো, মানুষকে ঠকাইয়া জিতবো। যে ঠকাইয়া জিতার চেষ্টা করে সে আল্লাহর খলিফা নয়। আপনার ইঙ্গিত বুঝবেন, আমার ইঙ্গিত বুঝে নিবেন। সে প্রকৃত আল্লাহর খলিফা হতে পারে না। সুতরাং এই দরবার যখন আমি গত বছর আসছি, এই দরবার হচ্ছে একদম আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক দরবার, ঠিক কি না? কোরআন সুন্নাহ ভিত্তিক দরবার। এখানে কোনো ভেজাল নাই। এখানে নামাজ আছে, পীর মুর্শিদের ভালোবাসা, মোহাব্বত, হ্যাঁ, আদব, ইশক, আজিজি, ইনকিসারি সব আছে। আছে কি নাই? তার মধ্যে আমাদের উচিত কি? সার্বক্ষণিক আদব নিয়ে থাকা। সার্বক্ষণিক আদব নিয়ে থাকা। বেআদব খোদার থেকে কি? জুদা। বেআদব খোদার থেকে কি? জুদা। আদবওয়ালা খোদার কাছে থাকে। আদবওয়ালা কার কাছে থাকে? খোদার কাছে থাকে। একটু আমাদের ভিতরে আদব সৃষ্টি করবেন। এখানে যারা মুরিব্বি আছে, ছোটরা মুরিব্বিদেরকে সম্মান করবেন। ভাই বিরুদ্ধ মুরিদ আছে না?
মুরিব্বিদেরকে কি করবেন? ইজ্জত করবেন। আজকে আমাদের মধ্যে ভালোবাসা নাই বাবা, সহমর্মিতা নাই, আমাদের ভিতরে মমতা নাই, যার কারণে আমরা তরিকা থেকে অনেক পিছনে যাচ্ছি, ঠিক কি না? পীর মুর্শিদ অলি আল্লাহ রসুল পীর মুর্শিদের আদর্শ থেকে আমরা অনেক পিছনে। ছোট ভাই বড় ভাইকে মহব্বত করবেন, বড় ভাই ছোট ভাইকে মহব্বত করবেন, এটাই আল্লাহ নবীর আদর্শ, ঠিক কি না? এটা আল্লাহ নবীর কি আদর্শ? তো বলতেছিলাম যে কুরআনুল কারীমের মধ্যে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দেয়। কণ্ঠর দিকে তাকাবেন না, তাকাবেন এলমের দিকে। কণ্ঠর দিকে তাকাবেন না, তাকাবেন কিসের দিকে? এলমের দিকে। অনেকে কণ্ঠ দিয়া মানুষকে ধোঁকা দেয়, ঠিক কি না? এই ধোঁকাবাজদের খপ্পরে পড়বেন না, ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আল হক ওয়াজাহাকাল বাতিল, যা আল হক ওয়াজাহাকাল বাতিল। হক কি? হক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিরুদ্ধে যারা আছে তারা হচ্ছে বাতিল। আমার নবীর বিরুদ্ধে পার্টি হচ্ছে কি? বাতিল। বাতিলদের সাথে আমাদের কখনো একতা হতে পারে, ঐক্য হতে পারে? চিনি দিয়া যদি তাকে আনতে পারি তাহলে তার বিষ খাওয়ার দরকার নেই। চিনি খাওয়াইয়া যদি তাকে আমার দলে আনতে পারি, আর বিষ খাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমার নবীর আদর্শ দিয়া, আল্লাহ রসুলের আদর্শ দিয়া, পীর ও মুর্শিদের আদর্শ দিয়া আমরা জয় করব, ঠিক কি না? আমরা জয় করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত। মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা। আল্লাহ নবী যেখানে, পীর মুর্শিদ যেখানে, শয়তান আছে যেখানে, আমরা নাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার দিকে তাকাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তো সাপ বেশি। আল্লামা মুফতি খাজা নিজামুদ্দিন চাঁদপুরি সাহেব ভাই অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আলোচনা করছেন। দরবার শরীফ পক্ষ থেকে হযরতকে জিন্দাবাদ, জিন্দাবাদ জানাই।